আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলকে জবাব দেওয়ার অধিকার রাখে ইরান, জাতিসংঘে ইরাবানির ঘোষণা। ইসরায়েলের সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালালো হিজবুল্লাহ। এদিকে হামাসের বীর যোদ্ধাদের হামলায় ইসরায়েলের আরও ৩ সেনা নিহত। লোহিত সাগরে 10 ঘণ্টায় 17টি ড্রোন ক্ষেপণাস্ত্র ভূপাতিত। এরপর জানাবো গাজা নিহত ৮০ ফিলিস্তিনির লাশ ফেরত দিল ইসরায়েল। বিস্ফোরণের পর ভারতের রাজধানী দিল্লির ইসরায়েলের দূতাবাসের সামনে থেকে চিঠি উদ্ধার। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানি নির্বাচন প্রার্থিতা নিশ্চিতে বা সুপ্রিম কোর্টের দুয়ারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলকে জবাব দেওয়ার অধিকার রাখে ইরান, জাতিসংঘে ইরাবানির ঘোষণা। জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আমির সাইয়েদ ইরাবানি বলেছেন, সিরিয়ায় ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক উপদেষ্টাকে হত্যা করার জন্য দখলদার ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে ইরান। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা চিঠিতে ইরানের স্থায়ী প্রতিনিধি এই ঘোষণা দিয়েছেন। সিরিয়ায় সন্ত্রাসবাদ বিরোধী লড়াই বিশেষ ভূমিকা রাখা ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক উপদেষ্টা সাইয়েদ রাজি মোসাবিকে হত্যার জন্য ইরানি রাষ্ট্রদূত ইহুদিবাদ ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন। ইরানের স্থায়ী প্রতিনিধি এই চিঠির একটি কপি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতির কাছেও পাঠিয়েছেন। চিঠিতে ইরাবানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ায় যে হত্যাকাণ্ড চালিয়েছে, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ অনুযায়ী ইরান তার জবাব দেওয়ার বৈধ অধিকার রাখে। তিনি বলেন, ইরান যখন প্রয়োজন মনে করবে তখন উপযুক্ত সময় এই হামলার চরমতম জবাব দেবে। সিরিয়ার রাজধানী দামেস্কের সায়েদা জনাব এলাকায় সোমবার ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ রাজি মোসাবিকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েল হত্যা করে। এই হত্যাকাণ্ডকে আমির সাইয়েদ ইরাবানি ঘৃণ্য এবং কাপুরুষোচিত সন্ত্রাসবাদ বলে উল্লেখ করেছেন। সূত্র জানাচ্ছে পার্স টুডে। ইসরায়েলের সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা হিজবুল্লাহর। গাজায় ইসরায়েলের সঙ্গে হামাসের সংঘাত শুরুর পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এবার হিজবুল্লাহ বাহিনী দক্ষিণ লেবাননের সীমান্তের কাছে ইসরায়েলি সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে। হিজবুল্লাহ একটি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে, খবর ইয়েনি শাফাকের। বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা রামিয়া মিলিটারি সাইট এবং জেবডাইনের কাছে ইসরায়েলি সেনা সমাবেশে রকেট হামলা চালিয়েছে। সেটি সেনা সমাবেশে সরাসরি আঘাত এনেছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি আল তারটাস এবং বিলাদা সহ লেবাননের সীমান্ত শহরগুলোতে বেশ কয়েকটি ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে, তবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গত সপ্তাহে হিজবুল্লাহর হামলায় আহত এক ইসরায়েলি সেনা মারা গেছেন। 2006 সালের পর থেকে লেবাননের থেকে ইসরায়েলের রকেট হামলার সবচেয়ে বড় ঘটনা এটি। ওই বছর ইসরায়েল লেবাননের ব্যাপক অস্ত্রে সজ্জিত রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিল। রাশিদিয়া শরণার্থী শিবিরে লেবাননে থাকা ফিলিস্তিনি উপদলের উপস্থিতি আছে। আগে তারা বিক্ষিপ্তভাবে ইসরায়েলি রকেট হামলা চালিয়েছিল, কিন্তু হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধের পর থেকে এই সীমান্তটি মোটামুটি শান্তই ছিল। হামাসের বীর মুক্তিযোদ্ধাদের হামলায় ইসরায়েলের আরও ৩ সেনা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের বীর মুক্তিযোদ্ধাদের হামলায় দখলদার ইসরায়েলের আরও ৩ সেনা নিহত হয়েছে। এ নিয়ে গাজা স্থল অভিযান চালাতে গিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি মতে মোট ১৬৪ জন সেনা নিহত হল। গতকাল গাজার উত্তর এবং মধ্য উপত্যকার মধ্য উত্তরাঞ্চলে আল বুরেইস এলাকায় হামাস যোদ্ধাদের সাথে দখলদার সেনাদের প্রচণ্ড লড়াই হয় এবং সেখানে এই ৩ সেনা নিহত হয়। এর মধ্যে 2 জন ক্যাপ্টেন পদ মর্যাদার কর্মকর্তা রয়েছে। এসব সেনা নিহত হওয়ার পাশাপাশি ইসরায়েলের আরও বেশ কয়েকজন সেনা মারাত্মকভাবে আহত হয়েছে। ইসরায়েল যখন বলছে গাজা উপত্যকায় তাদের স্থল অভিযানের মাত্রা বেড়েছে, ঠিক তখন এই সব সেনা নিহত হওয়ার খবর এলো। গাজা উপত্যকা স্থল অভিযানে ইসরায়েলের ১৬৪ জন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করলেও হামাস বলছে নিহত দখলদার সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি। গতকাল এক প্রকাশ্য বিবৃতি হামাসের এক শীর্ষ পর্যায়ের নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, তাদের যোদ্ধাদের হামলায় পর্যন্ত ইসরায়েলের ১৬০০ সেনা নিহত হয়েছেন এবং ৩,০০০-এর বেশি মারাত্মকভাবে আহত হয়েছে। আহত সেনাদের প্রায় অর্ধেক চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছে বলে তিনি জানিয়েছেন। সূত্র পার্স টুডে। লোহিত সাগরে 10 ঘণ্টায় 17 ড্রোন ক্ষেপণাস্ত্র ভূপাতিত। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকে লোহিত সাগরে কঠোর অবস্থান নিয়েছে ইয়েমেনের বিদ্রোহী হুতি গোষ্ঠী। দলটি এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে একের পর এক হামলা চালিয়ে আসছে। গত 10 ঘণ্টায় এই সাগরে 17টি ড্রোন ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে মঙ্গলবার তারা লোহিত সাগরে 12টি ড্রোন ও 5টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা চালিয়ে আসছে বলে দাবি করেছে দেশটি। অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তাদের যুদ্ধ বিমান একটি বেনামি ড্রোন ধ্বংস করেছে। ড্রোনটি লোহিত সাগরের ওপর দিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল বলে দাবি তাদের। এক বিবৃতিতে ইউএস সেন্টকম জানিয়েছে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষমতার USS লেবন এবং আইজেনহাওয়ার এয়ারক্রাফট ক্যারিয়ারের F-16 এবং F-18 ফাইটার বিমান এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভূপাতিত করেছে। এ সময় 12টি ক্ষেপণাস্ত্র, 3টি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 2টি ক্রুজ মিসাইল ভূপাতিত করা হয়েছে। গত 10 ঘন্টার মধ্যে হুতিরা এসব হামলা চালিয়ে আসছে। ইউএসএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হুতিদের ছোড়া এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের কোনো হতাহতের ঘটনা ঘটেনি, এমনকি এ সময় জাহাজের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। রণতরী লেবন লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে মার্কিন জোটের দ্বারা মোতায়েন করা হয়েছে। জাহাজটি অঞ্চলে সমুদ্রপথ স্বাভাবিক রাখে ও বাব এল মান্দেব এই মহড়া চালিয়ে আসছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা মঙ্গলবার এই হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে গাজা ইসরায়েলের হামলার ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে। গাজায় নিহত 80 ফিলিস্তিনির লাশ ফেরত দিল ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী স্থল আক্রমণের সময় প্রায় নিহত 80 জন ফিলিস্তিনি মৃতদেহ গাজায় ফিরিয়ে দেওয়া হয়েছে বলে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুল এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে। পরে মৃতদেহগুলোকে ফিলিস্তিনের তেল আল সুলতান কবরস্থান একটি গণকবরে দাফন করা হয়। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে গাজায় নিহত 80 ফিলিস্তিনিদের লাশ ফেরত দেওয়া হয়েছে। মর্গ থেকে কবর পর্যন্ত নিহতদের নিয়ে পরীক্ষা করে দেখা হয়েছে তাদের মধ্যে কোনো ইসরায়েলি জিম্মি রয়েছে কিনা। জিম্মি না পাওয়া মৃতদেহগুলোকে রেড ক্রসের মাধ্যমে হামাস কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়া হয়েছে এবং তাদের গাজায় একটি গণকবরে দাফন করা হয়েছে। আনাদুলুর প্রতিবেদনে বলা হয় গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল দক্ষিণ গাজার ইসরায়েল নিয়ন্ত্রিত কারেম আবু সালেম ক্রসিং দিয়ে মৃতদেহগুলো গ্রহণ করেছে। একটি ট্রাক থেকে নীল রঙের প্লাস্টিকে মোড়ানো লাশগুলো স্বাস্থ্যকর্মীরা নামিয়ে দিয়েছে। এরপর বোলডোজার করে লাশগুলো নিয়ে যাওয়া হয়েছে গণকবর দাফনের জন্য। রাফা শহরের মোহাম্মদ ইউসেফ এন নাজার হাসপাতালের পরিচালক মারওয়ান আল হামস আনাদুলুকে বলেছেন, জাতিসংঘ গাজা উপত্যকায় অনেক শহীদের আগমনের বিষয় আমাদের আগেই জানিয়েছিল। আনুমানিক প্রায় 80 জনের মৃতদেহ পেয়েছি আমরা। তিনি আরো বলেন মৃতদেহগুলো একটি কাবাট ভ্যানে করে পৌঁছেছিল। কিছু লাশ অক্ষত ছিল, কিছু টুকরো টুকরো ছিল এবং অন্যগুলো পচে গিয়েছিল। আল হামস বলেছেন মৃতদেহগুলো দাফনের জন্য কবরস্থানে স্থানান্তরিত করা হয়েছে। স্বাস্থ্য ও বিচার মন্ত্রণালয় সম্ভাব্য যুদ্ধাপরাধের জন্য মৃতদেহগুলো তদন্ত করুক। এবং সর্বশেষ জানাবো বিস্ফোরণের পর দিল্লির ইসরায়েল দূতাবাসের সামনে থেকে চিঠি উদ্ধার। ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের কাছে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একটি বিস্ফোরণ ঘটেছে। এরপর ঘটনাস্থল থেকে পতাকা ও চিঠি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল 5:15 দিল্লির ইসরায়েল দূতাবাসের সামনে একটি মৃদু বিস্ফোরণ হয়। ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, হতাহতের ঘটনাও ঘটেনি। দিল্লি পুলিশ সংবাদ মাধ্যমকে জানায় বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই তারা ইসরায়েল দূতাবাসের কাছ থেকে খবর পায়। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড সহ পুলিশ বিশাল একটি দল পৌঁছায়। পুরো এলাকা ঘিরে ফেলা হয় পুলিশ দ্বারা। তদন্তের সময় ঘটনাস্থল থেকে একটি পতাকা জড়ানো চিঠি উদ্ধার করা হয়। চিঠিটি ইসরায়েলের রাষ্ট্রদূতকে উল্লেখ করে লেখা হয়েছে বা উদ্দেশ্য করে লেখা হয়েছে, তবে চিঠিতে কি লেখা আছে, কোন দেশের পতাকা আছে তা জড়ানো ছিল সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ। চিঠি এবং পতাকা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পর ইসরায়েল দূতাবাসের পক্ষ থেকে একটি ভিডিও বার্তা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে ঘটনায় তাদের কোনো কর্মীর কোনো ক্ষতি হয়নি, তবে বিষয়টিকে তারা গুরুত্ব দিয়ে দেখছেন। দিল্লিতে থাকা দেশের নাগরিকদের সতর্ক করা হয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একটি বার্তা প্রচার করা হয়েছে যেখানে দেশের নাগরিকদের সতর্ক করা হয়েছে। এর আগে 2021 সালে এমন একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল দিল্লির ইসরায়েল দূতাবাসের কাছে। সে সময় প্রাথমিকভাবে সন্ত্রাসী হামলা বলেই বিষয়টিকে ব্যাখ্যা করেছিল ইসরায়েলি দূতাবাস। এবার অবশ্য তেমন কোনো কথা বলা হয়নি। দিল্লি পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে দূতাবাসের পাশে একটি ফাঁকা জমিতে বিস্ফোরণটি ঘটেছিল। এখনো পর্যন্ত ঘটনার সঙ্গে যুক্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে তদন্ত চলছে এবং আশেপাশে সিসিটিভির ফুটেজও